কালকে রান্না করিনি, মনে হচ্ছে কতদিন পর রান্না করে আসছে। না আমি জানতাম না, আমি পরে কমেন্ট সেকশনে ঘাটলাম, আম্মু থাকা অবস্থায় আম্মুর ভালো লাগতেছিল না রাইস। মুসলিম কনভার্টসরা যারা আগে অন্য ধর্মের ছিল ওরা উমরা করতেছে। আউসি খাও আমটা একটা ঠান্ডা মানে আউসি খাও। ইনশাআল্লাহ আমরা হজও করব, আল্লাহ যদি আমাদেরকে দিয়ে করায়। বাট বছরটা যে এইভাবে শেষ হবে বছরটা টের পাইনি এবারটা। অনেক আনন্দ লাগতেছে ভিতরে, এখনো দেরি আছে। হ্যাঁ দেরি আছে, বাট অনেক ভালো লাগা কাজ করতেছে, প্রতিনিয়ত ভালো লাগা কাজ করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। সকাল সকাল এমন ঠান্ডা লাগতেছে, আজকে আর সোয়েটার না পরলে মনে হচ্ছে বাজবই না, এমন লাগতেছে। সাইফানের টিফিন দেই, আজকে লাল আটার রুটি দিব, আর এই যে কাবাব, বেঙ্গল মিটের এই সসেসগুলো একদম সেম কাবাব। সাইফানকে ডেকে তুলতেই পারছে না, ওর পাপা অনেকক্ষণ থেকে ডাকতেছে। আসসালামু আলাইকুম। ছেলেকে এখনো ডাকতে পারলা না, একদিনে একটা দায়িত্ব। দুই দিন থেকে এই সুকুলের ভুসি গুলাইতে আমি ভুলে যাই। এই যে মধু পানি দেই, দেওয়ার পরে একটা ভুলে যাই। আমরা তো কোনোদিন উমরা করতে যাই নাই, তো এটা সম্ভবত এই যে মহিলাদের নামাজ পড়ার জায়গা প্রবাবলি এরকম ভাগ ভাগ করা আছে দেখতেছি আমরা। আসলেই আমরা তো অনেক দিন ধরেই, আপনারা হয়তো বা দেখছেন যে ব্যাকগ্রাউন্ডেও আমরা এই যে সৌদি আরবের যে চ্যানেল, এটা কিন্তু ইউটিউবেও আপনারা দেখতে পারবেন। ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে আল কুরআন 4K। আসলে বিভিন্ন চ্যানেলে এটা স্ট্রিম করে অনলাইনে। ভালো লাগে দেখতে, ভালো লাগে শুনতে, ভালো লাগে। আল্লাহ যেন আমাদেরকে নিয়ে যায়, এই একটাই টেনশন কাজ করে এখন, আর কোনো টেনশন নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, বাই বাই। আজকে আমার স্যারকে উঠাইতে যা কষ্ট হয়েছে স্যার, মুইও জানো না তুমি এত কেন কষ্ট দিলা। আপনি কালকে দুপুর থেকে মানে ওই যে জোহর থেকে নামাজ পড়ে আসছো, স্যুপ খাওয়ার পর থেকে যে ঘুমাইছো, আসরের নামাজে গেছে, তাহলে ওখানে তো তোমার ঘুম পুরো নেই, এই জন্য তোমার রাতে ঘুম আসতেছিল না। খেয়াল করছো এটা? হ্যাঁ ঘুম আসতেছিল না। ব্যাডমিন্টন খেলছো তারপরে, বিকজ দুপুরে ঘুমাই ফেলছো, এই জন্য রাতের ঘুম ইম্পর্টেন্ট। সাইফানকে এখন ওইদিকে জানালার দাঁড়াইলে আর দেখা যায় না, এদিকে দাঁড়াইলে দেখা যায়। রাস্তা কাটা, স্কুল যাওয়া অনেক কঠিন। এই যে আজকে আমি আর সাইফান হালকা ম্যাচিং অনেক আগের একটা সোয়েটার বের করছে আপনার আপা সকাল সকাল, যেটা পড়লে একটু ওয়ার্ম লাগবে, ওয়ার্ম বেশ ভালো। তো সাইফান, হাউ ওয়াজ ইউর উইকেন্ড? ভেরি গুড। এই উইকটা অনেক বেশি ভারী লাগলো, মানে অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমরা ভালোই প্রোগ্রেস করতেছি। অনেক আপুরা দেশে এবং বিদেশে আমাদেরকে ইংলিশ ব্রেকফাস্টের সাজেশন দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এক আপু লিখছে হচ্ছে বিনস অ্যান্ড অ্যারোমা ধানমন্ডিতে যাওয়ার জন্য, এক আপু লিখছে গ্লোরিয়া জিন্সে, তারপরে গ্লেজড ডোনাটসে, তারপরে এক আপু তো মানে বিদেশ থেকে পুরো মেনিউটাই বলে দিয়েছে যে ওনারা কী কী খায়। সো আমি চিন্তা করতেছি যদি আমরা টাইম পাই, সাইফারের যদি স্কুল ছুটি দিয়ে দেয়, তাহলে একদিন উই ক্যান ট্রাই দ্যাট। সাইফান, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইট শুড বি ফান। সকাল সকাল আমরা সাধারণত বাইরে খাই না। একসময় বোটানিক্যাল গার্ডেন যখন হাঁটাহাঁটি করতাম তখন মোটামুটি বলা যায় যে আবেশে বেশ কয়েকদিন খাইছিলাম, ভালোই লাগতো। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন টিয়া পাখি আমার কোন জায়গায়, আমার মিঠুর কাছে আসছে। শুধু একা না, ঝাঁক আসছে। এই দেখেন আরেকটা, ওই জি জি জি
আমি দেখাইতে পারি নাকি, একটু চেষ্টা করি। এই যে দুইটা একবারে আঙ্গুর গাছে চুপ করে বসে থাকে। এই যে ঝাঁক দেখছেন কয়টা গেল। সাইফানের বাবা একটু সময় পাইলেই এই যে এগুলো পাঠায় দিলে বাড়িটা একটু ফাঁকা হয়। বস্তাগুলো ছেলের পছন্দ রান আর গলা, সে কালকে পোলাও খায় নাই, ওই যে স্যুপ খাইছে তার জন্য রাখছি, খায় নাই। আর আমার তো হাড্ডি চাবানো যাবে না, এখন সাইফানের বাবাকে দিয়ে চেষ্টা করেই। তাড়াতাড়ি আসো। কালকে রান্না বান্না কিছু করি নাই, কোনোভাবে একটা দিন চালাইছি। সাইফানের পাপা অনেকদিন থেকে ওর মুরগির বুকের মাংস আনে না, গোটা গোটা মুরগি আনলো, এই সপ্তাহটা তো গেল। আজকে ভাবতেছি সিম ভর্তা করি আর হলো নতুন আলু দিয়ে সিম ভাজি করি। ফ্রিজে গরুর মাংস আছে সেটা ভিজাইলাম। কালকে রান্না করিনি, মনে হচ্ছে কতদিন পর রান্না করে আসছে। সব থেকে সে বেশি এক্সারসাইজ করতেছে, মানে সে হলো সৌদি আরবে যায় যেন খুব হাঁটতে পারে ইনশাআল্লাহ। এবার সব দায়িত্ব তো আমার ঘরে, আমাকে সুস্থ থাকতে হবে, এটাই হলো। আর সবসময় মক্কার ভিডিও মদিনার ভিডিও সারাক্ষণ দেখতেছে। দেরি করে মাংস ভিজাইছি, এখন এই যে গরম পানি দিচ্ছি। আর এই মাংসটা মনে হয় আমাকে কেউ দিছে, কারণ এই চিহ্ন দেওয়া আছে। রাতের বেলা সবজি কিনলে দাম কম পাওয়া যায়, 40 টাকা কেজি, আমি হাফ কেজি আনছি। এক ভ্যান সিম নিয়ে একজন বসেছিল। আপনারা অনেকেই কমেন্ট করছেন রংপুরের মানুষ তো হলো শুকনো মরিচ ভেজে ভর্তা করে, আমরা তাই করি, কিন্তু সাইফানার পাপার শুকনো মরিচ বেশি খাইলে ভয় লাগে, ভিতরটা জলে, এই জন্য বাদ দিয়েই দিছি। আজকে 2-4টা দিব নাকি সেটা চিন্তা করতেছি। ওই দিনকে একটা আপু কমেন্ট করছে উনি 1 মাস থেকে নতুন আলু খাচ্ছে, সেই টেস্ট পাচ্ছে না। আমার আবার খুব ভালো লাগতেছে নতুন আলু, নতুন খাচ্ছি তো। ইতি খালাম্মা এই মসুরের ডালটা দিছে, এই ডালটা একটু বড় বড় টাইপের। এটা নর্মালি চুলায় দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, প্রেশার কুকারে একটা সিজ দিই। গরম পানি দেওয়াতেও বরফ এতক্ষণ ছাড়ে নেই, টেনে টেনে যুদ্ধ করে মাংসের পিস বের করলাম। এক ফোঁটা আজকেও তেল দিলাম না, তেল ছাড়া ভালোই লাগে। সিমগুলো ভাতের মধ্যে দিতে চাইছিলাম, ভুলে গেছি, এখন এই যে আলাদা করে সিদ্ধ দিয়ে দিলাম। আমাদের বাসায় ওই যে আম্মু থাকা অবস্থায় সবাই বলছিল যে জিরা শাইলটা অর্ডার করতে। জিরা শাইল? আমি জীবনে নামও জানি না। নাজির শাইল হয়, জিরা শাইল। কমেন্টটা খুঁজছি। ও রূপচাঁদার, নিশ্চয়ই ভালো হবে। আমি খাইনি এই চালটা আগে, আমি জানতাম না, আমি পরে কমেন্ট সেকশনে ঘাটলাম, আম্মু থাকা অবস্থায় আম্মুর ভালো লাগতেছিল না রাইস, কমেন্ট সেকশনে পরে দেখলাম জিরা শাইল। আপু আজকে আমাদের একদম চাল শেষ। পরে আপু লিখছিলেন ইউনিমার্টে পাওয়া যায়, আসলে আপু ইউনিমার্টেই মনে পাওয়া যায়, খুব কষ্টে ফুড পান্ডায় আমি খুঁজে পেয়েছি। তবে এটা রূপচাঁদার, আপনি মনে লিখছিলেন এসিআই পিওরের জিরা শাইল, নাই কোথাও নেই। 495 টাকা 5 কেজি, তার মানে 100 টাকায় করেই বললো তো, 5 টাকা কেমন যে হয় দেখো। মেন কথা হচ্ছে খাই যদি ভালো লাগে। ইনশাল্লাহ কালকে এক্সারসাইজ করলাম আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে হাঁটলাম। তারপরে আমার তো প্রশিক্ষণ নেওয়া চলতেছেই,
বিভিন্ন ব্লগ দেখে। আল্লাহ হাফেজ। এখন আমি যে জিনিসটা এক্সপ্লোর করতেছি সেটা হচ্ছে বিভিন্ন উমরা ব্লগসগুলা। ইউকে থেকে 18 জন, ইউকে থেকে 30 জন, বিভিন্ন দেশের মুসলিম কনভার্টসরা যারা আগে অন্য ধর্মের ছিল ওরা উমরা করতেছে, ওদের এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। সাইফানুর রহমানকে পেয়ে গেলাম। টোটাল কয়জন আসছে আজকে আমাদের 5 জন আছে ক্যামেলিয়ার, আর গার্ডেনিয়ার ওদের হচ্ছে 12 17 টোটাল। হ্যাঁ টোটাল 12 টোটাল ওদের 12 প্লাস 5 17। তো ওদের তো অনেক স্টুডেন্ট আসে, সবাই আসছে। হ্যাঁ আরো আরেকজন আসেনি। তাহলে পড়াশোনার চাপ একদম নাই হালকা। হ্যাঁ কালকে কি পাঞ্জাবি পড়তে হবে? হ্যাঁ বলছে মিস কিছু। অবশ্যই। আপনার আপার দাঁত ব্যথার সাথে যে গ্যাসের ওষুধ সেটা শেষ, ওটা নিলাম। আন্ডে কা ফান্ডা নিলাম, মিল্ক নিলাম দইয়ের জন্য, 3 লিটার দুধ। আউসে খাও আন্ডে খাও, আউসে খাও আউস শিখাও। আসো তোমাকে শিখাই। আউসে খাও আন্ডে কা ফান্ডা মানে आओ सिखाओ तुझे अंडे का फंडा, अंडे का फंडा আউসে খাও। आओ सिखाओ। আসসালামু নীলপরি চলে আয়। আসসালামু আলাইকুম। কেন আপনি নীলপরি বানাই দিচ্ছে কেন? বানাইলাম। সিম ভর্তা ভাবছিলাম পেঁয়াজ শুকনো মরিচ ভাজবো, বেকার, দরকার কি, হেলদি জিনিস খাওয়াই ভালো। অত ঝাল টাল খায় লাল টাল হয়ে বুক টুক জ্বলায় লাভ নেই। সরিষার তেল, যে কাঁচামরিচ পেঁয়াজও দিয়ে দিলাম, আরও একটু লবণ আমি সেদ্ধর সময় দিছি তো, টেস্ট করে একটু লবণ দেব। কার কার পছন্দের ভর্তা কমেন্ট করিয়েন। আর একটু সরিষার তেল দিছি। সিম ভর্তা কোন জায়গায় খাইছি লাস্ট? ইয়াতে মনে হচ্ছে ওই যে ভর্তা খাইলাম কই যেন, অনেক মনেও নাই, অনেকদিন সিম ভর্তা কক্সবাজার না খাওয়া হয় নাই। কোথায় খাইলাম সিম ভর্তা? সিম ভর্তা খাইনি, ছিল মনে হয়। ছিল। সিমটা মিষ্টি, মিষ্টি ঝাল তো ভালোই দিলাম। ঝাল ভালো দিছে মরিচে। এটা আমি আজকে শুকনা মরিচ দিয়ে বানাইতে চেয়েছিলাম, কিন্তু তোমার জন্য হেলদি করে বানাইলাম। থ্যাংক ইউ। ঝাল দিছি, তাও মিষ্টি মিষ্টি, ঝাল আছে, মানে ঝালও আছে স্বাদও আছে। সিম ভর্তা আজকে আমি একটা জিনিস দিতে চাইছিলাম, একটু লেবু, ভুলে গেছি। কিন্তু সিম ভর্তাটা মজা লাগতেছে। হ্যাঁ, আজকে সিমময় দিন। এরকম সিমের কথা মনে পড়ে কখন যেন ওই যে প্রতিরাজপুর গেছিলাম, একদম টাটকা সিম ধরে আমি খাওয়াইলো হাকিম আঙ্কেল, হ্যাঁ মনে আছে? সেই মিষ্টি সিম পারে দিছিল আমাদের। অন্যরকম মজা করছিলাম। কালকে মুরগি আনতেই হবে না? মুরগি টুরগি তো বাসায় নেই, বাজার করতেছি না, বাজার করতে মন চাচ্ছে না, জানি না কেন, আমি আমার মন চাচ্ছে না। আর যা আছে সেটা রান্না করতে সমস্যা কি, সেই সব ফ্রিজ ফাঁকা হোক। এখনো মাছ টাছ আছে, তো ইলিশ মাছ আছে। সাইফান মাংস না। থ্যাংক ইউ সাইফান। সাইফানের মা আজকাল কাজ করতে কম মন চায়, বুঝছো? সারাদিন কাজ করো সকাল থেকে রাত পর্যন্ত, বোন প্লেটটা ভুলে যাই। আর কত করবা। সুন্দর হয়েছে আজকে ভাজিটা, সুন্দর হয়েছে ভর্তাটা, ঝাল ঝাল হইলেও মজা আছে। একটু খাও, রাতের বেলা বাবার ফ্রিজে রাখতে হবে, না কিছু যাবে। আলহামদুলিল্লাহ। তো কালকে দুপুরে খাইছি স্যুপ, রাতে আমরা একটু চিকেন ফ্রাইড রাইস খাইছিলাম, ভিডিও করা হয়নি, বাট ওইটা চিকেন ফ্রাই খাই আমি বুঝতে পারছি, আর স্যুপ খাই যে আমরা বাসায় যে কি পরিমাণ ভালো খাবার খাই, বাইরে খাইলে বোঝা আছে, যেত। আছে, ফ্রিজ আছে। ও তুমি তো তোমার আগের ক্লাসমেটদের সাথে ক্লাস করছো তাহলে, সার্থক সেই ইন্তাজ মজা না পাইছে। না আজকে আসেনি আসলে সার্থক ইন্তাজ তো আসছে। সাত আসেনি ইন্টাস ক্লাস মিস দেয় না তো, আর একটু দাও। আরে ডাল ভাতের উপরে কিছু আছে বেস্ট।
আচ্ছা আমাদের বিখ্যাত খাবার কোনটা, ডাল ভাত নাকি ইলিশ মাছ ডাল ভাত? যা দিয়ে তুমি এখন ডাল ভাতে মাছে ভাতে বাঙালি আমরা। আমাদের তো আমি যতদূর জানি ডাল ভাতই। আমি না, মাছে ভাতে বাঙালি আমরা। আমরা ডাল ভাতে বাঙালি। ডাল ভাত আমাদের পছন্দের খাবার, কিন্তু যদি ওই যে বলে না মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে বাঙালি। দুপুর থেকে পেটুক ভাইয়ের যে কতগুলো ভিডিও দেখছি, আর ভাইয়া 3 বার ওমরা করছে, এটা জানা ছিল না। মানে এই ভিডিওটা 3য় ওমরার। মানে এত ভিডিও দেখতেছি বেশ কিছুদিন থেকে। 7 বাবা আমি এখন অনেক কিছু বলতে পারবো জানো। রাত বাজে 9:45। আলহামদুলিল্লাহ আমাদের যেই উমরার সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি সেই ব্লগটা আপলোড হয়েছে। আপনাদের কমেন্টসগুলো পড়ে এত এত ভালো লাগতেছে। শাহনাজ পারভিন 6943 আপু লেখছে যে উমরা করার সময় যদি সম্ভব হয় A to Z দেখাবেন প্লিজ, বিশেষ করে কাবা ঘর দেখার সময় কি বলেন তা যদি সম্ভব হয়। উমরার ব্যাপারে সত্য কথা বলতেছি, এখন থেকে 1 মাস আগে আমার কোনোই আইডিয়া ছিল না। আইডিয়া ছিল যেটা সেটা না থাকার মতো, বাট যখন থেকে সব কিছু নিজের থেকে করা শুরু করছি, এক একটা প্রসেস যখন একে একে করে বোঝা শুরু করছি, তারপর থেকে এখন পর্যন্ত যত ভিডিওস দেখছি সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি বলবো যে এখন অনেক কিছু জানি। তবে আমি আপনাদেরকে শিখাইতে চাই না, বিকজ আই এম নট সামওয়ান হু ক্যান টিচ অ্যাবাউট রিলিজিয়ন। আমার ওই যোগ্যতা নেই। হ্যাঁ, জাস্ট এতটুকু বলবো যে আপনারা যদি কেউ নিয়ত করেন মানে যে আমি ইনশাল্লাহ উমরা করব না, আমি নিয়তের সাথে আপনাকে অ্যাকশন নিতে হবে। আমি ইনশাল্লাহ ভালো রেজাল্ট করব, পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে। সিমিলারলি এখানে অ্যাকশন নিতে হবে। আমি উমরা করব মুখে না, কাজও করেন, আল্লাহর কাছে নামাজে চান। আমি জাস্ট একটাই কথা বলি, আর না টাকা জমা করতে হবে। ভিসা আমাদের আসতে একটু দেরি হয়, মনে হয় 5th ডের দিন হয়। 4th দিন রাতের বেলা আমি মানে আল্লাহর কাছে নামাজে, ঈশার নামাজের পর আমি মানে একটু পুরোপুরি আমি না অনেক ভয় পাইছিলাম যে মনে হয় ভিসা ক্যান্সেল হবে বা কিছু হবে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি, মানে আমি একটা অন্যরকম একটা মোডে চলে গেছিলাম, আল্লাহর কাছে একটা অন্যভাবে চাইছি। মানে দোয়া আমরা করি, চাওয়া আমরা চাই। আমি তো সব কাজই করছি, ভিসা লাস্টে করছি, বাট আমি যেইভাবে চাইছি ওই দিন। তারপরে সকালবেলা আমরা একটু আর্লি ঘুমাই, রাত মনে হয় 11:30 না 12টার দিকে আমার ওই ভাইটা মেসেজ করছে হোয়াটসঅ্যাপে। আমি ভোরবেলা ফজরের নামাজের আগে যখন আমি দেখছি, আমার কি যে শান্তি লাগছে, যদি ভাষায় বলতে পারতাম। আমি ভাষা নেই। তো অ্যাকশন নিতে হবে আপু, আমি বলি অ্যাকশন নেন আর নিয়ত করে একটু একটু করে টাকা জমানো শুরু করুন। উমরার 2টা ফরজ আর 2টা ওয়াজিব, এতটুকুই বলবো। জাস্ট ভেরি সিম্পল, কঠিন কিছু না। হজ যেটা বড় হজ, ওইটা একটু বেশি ডিফিকাল্ট। তবে এইটুকু বলে রাখি যে হ্যাঁ, আমি আর আপনার আপা ইনশাল্লাহ আমরা হজ করার নিয়ত, মানে আমাদের ইচ্ছা অনেক দিন ধরে। আমরা টাকা অলরেডি জমাচ্ছি, ইনশাল্লাহ আমরা হজও করব, আল্লাহ যদি আমাদেরকে দিয়ে করায় ইনশাল্লাহ আমরা করব। একটু করে আমরা যেমন কি প্রথম জীবন থেকেই আমরা একটু একটু করে হজের জন্য সেভিংস করতেছি, একটা জায়গাতে টাকা রাখি। এখন সেটা প্রথম জীবন বলতে আমাদের বিয়ের পর থেকে। হ্যাঁ, মানে ইনশাল্লাহ আমাদের টাকাটা হয়ে গেলে আমরা তখন ডিসিশন নেব। এই জন্য বলতেছি একটু একটু করে আপনি টাকা জমান, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। আপনারা কিন্তু খেয়াল করে দেখেন 2024 এর ডিসেম্বরে আমার ফ্যামিলি সবাই আসে ঢাকায়, শিমু সহ। সেন্ট মার্টিন গেলাম, ঘুরলাম, শিমু সাইমা খালাম, নিউ ইয়ার করলাম নায়রিতে, কক্সবাজার, সেন্ট মার্টিন আসলাম। শিমুর জন্মদিন। তারপরে চিন্তা করেন আমরা, তারপরে আব্বুর ওপেন হার্ট, তারপরে সাইফান ক্লাস 1 থেকে 2-তে উঠলো। মানে একটার পর একটা কিন্তু হচ্ছেই, বাট বছরটা যে এইভাবে শেষ হবে, বছরটা টের পাইনি এবারটা। মানে এইভাবে যে আল্লাহ বছরটা যে আল্লাহর ঘরে ইনশাআল্লাহ নিয়ে যাবে, চোখের অপারেশন, মানে আমার আব্বুর কোমরে ওর আব্বুর অবস্থা হইলো, তারপরে ব্যায়াম করানো হইলো। অনেক এক্সাইটেড যাওয়ার জন্য, অনেক খুশি, অনেক আনন্দ লাগতেছে ভিতরে। এখনো দেরি আছে, হ্যাঁ দেরি আছে, বাট অনেক ভালো লাগা কাজ করতেছে, প্রতিনিয়ত ভালো লাগা কাজ করতেছে। তারপরে আমি সেই দিনের অপেক্ষা করতেছি যখন আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, শিল্পী আন্টি ঢাকায় আসবে, তখন থেকে অরিজিনাল আনন্দ। ইহরামের কাপড় কিনতে যাব, ব্যাগ গোছগাছ করব,
তারপরে কি হবে আমি জানি না। তবে হ্যাঁ, একটাই কথা বলি যে ভিডিও করতে পারবো না কি জানি না, চেষ্টা করব আমাদের এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই শেয়ার করার, বাট কিভাবে কি করব ওই চিন্তা এখন পর্যন্ত করি নাই। কারণ বললাম তো, এখনই সব কিছু খুব তাড়াতাড়ি করে হিট করতেছে, গরম গরম সব গায়ে হিট করতেছে। যদি আমরা ভিডিও বানাইও, হ্যাঁ, যদি আমাদের ভিডিও দেখার পরে যদি কোনো একজন মানুষ উমরা করার নিয়ত করে বা সে যদি উমরা করার জন্য আগায়, তাহলে আমি মনে করব সার্থক। কেন কথাটা বললাম, আমার আব্বুর ওপেন হার্ট সার্জারির ভিডিও দেখে আমি নিজে ইউনাইটেড হসপিটালে গিয়ে এক ভাইয়া, যার বয়স আমার থেকে বেশি হলে 10 বছর বড়, সেই ভাইয়াটা বলছে আপনার বাবার ভিডিও দেখে আমি আসছি, আমার হার্টের ব্লক ধরা পড়ছে এবং আমার ওপেন হার্ট সার্জারি সিরিয়ালও আমি পাইছি। 2 মাস পর পাইছে সে সিরিয়াল, বাট তার সাথে আমার স্ট্রেট কথা বলা হয়েছে। তো যে মানুষটা হয়তো বা তার বুকে ব্যথা ছিল, একজন ছেলে মানুষ বুকে ব্যথা হয়তো বা ইগনোর করছে, আমাদের ভিডিও দেখছে, হসপিটালে গেছে, অপারেশন জানি না এতদিনে মনে হয়েও গেছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। তো এইভাবে যদি আমাদের ভিডিও দেখে কেউ যদি একটা মানুষ যদি উমরা করে, সে যদি আমাদের জন্য দোয়া করে, আর কিছুই মানে আর কি ও যেমন আমাকে বললো না যে ও উমরার নিয়ত করবে, আমাকে বললো আগের দিন নিয়ত করছি, ও কিন্তু একটা ভিডিও দেখেই তুমিও কিন্তু একটা ভিডিও দেখে ভাইয়াটার একটা ভাইয়ার ভিডিও দেখে কান্না করছি আমি। তখন আমি বলছি আল্লাহর উনার কিছু কিছু কথা উনি বলছে, তো জাস্ট আমি আল্লাহ আমাকে তুমি এটা এখানে নিয়ে যাও, আমি যাইতে চাই তোমার ঘরে করে আমি কেঁদে ফেলছিলাম। না তুমি আমার সাথে এখানে দেখা করো, আর আমি ওকে এসে বলতেছি মানে ও আমাকে বলছে মানে আমাদের কথাটা একবারে মিলে যাবে এটা আমি জীবনেও ভাবি নাই, যে ও আমাকে বলতেছে আমরা উমরায় যাচ্ছি চিন্তা করতেছি। ও যখন আমাকে বলল যে আমি ডিসিশন ফাইনাল করলাম আমি উমরা করব, আমি বললাম আমি অলরেডি এজেন্সিকে নক করে ফেলছি, তো আমি বলছি আমি কোনো দেশে এবার যাব না, আমি এবার উমরাতেই যাব। কেমন জানি আমার অবাক একটু হইছে ওখানে, না একটু অলৌকিক কিছু ঘটনা হয়েছে। যাই হোক, মানে এই হলো আমাদের কিছু মনের কথা। মাথা আসলে সত্যিকারই কথা না, মাথা ঠিক নাই আমাদের কারোই, কারণ আমরা এখনো কিছু বুঝতে পারতেছি না, হঠাৎ করে একটা কিছু হিট করলে যেমন হয় আর কি। আমাদের সবকিছু সহজ করে দেয়, এটাই আল্লাহ ভরসা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই সাজেশনস দিচ্ছেন, ইনবক্স করতেছেন, সবাই খুব খুশি হয়েছে। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ আমাদের খুশিতে খুশি হওয়ার জন্য। অলওয়েজ লাইফে ভালো কাজ করবেন, নিজের জন্য করবেন, নিজের পরিবারের জন্য করবেন, আর নিয়ত পরিষ্কার করে করবেন। বিশ্বাস করেন আল্লাহ আপনার স্বপ্ন কবুল পূরণ করতে সময় লাগবে না, এইটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে ইনশাল্লাহ আমি একটা জিনিস কিনছি, সেটা আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন, ওইটা আমি ওকে গিফট করবো ইনশাল্লাহ। ওই জিনিসটা অর্ডার করছি, আর ওর ওই পেজ মানে ওইটা কোনো পেজ না, একটা ওয়েবসাইট থেকে গুগলে সার্চ করে অর্ডার করছি একটা জিনিস ওয়েবসাইটে, তার কোনো নামগন্ধই নেই। হঠাৎ করে ভাই আপনার প্রোডাক্ট আসছে, টাকা দেন। আরে ভাই আজব, প্যাকেট খোলা নাই, জানি না কি হবে, যা হবে কালকে হবে ইনশাল্লাহ। তো কালকের ব্লগ দেখতে ভুলবেন না। অলরেডি অনেকে গেস করছেন গিফটটা কি। হ্যাঁ, এটা আমার লাইফের প্রথম গিফট, মানে প্রথমবার এমন একটা জিনিস ওকে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য স্পেশাল দোয়া করবেন, স্পেশালি দোয়া করবেন। আবারও বলতেছি, আমার আব্বু আম্মু, শ্বশুর শাশুড়ি, শিল্পী আন্টি, সাইফান, আমাদের সবার জন্যই দোয়া করবেন, যেন আমরা যাইতে পারি আল্লাহর ঘরে, যেন দেখতে পারি। নিয়ত করছি আপনাদের সাথে সামনে অনেক দিন আগে খোলামেলা বলছি, এখন প্লিজ আপনারা সবাই মন থেকে দোয়া করবেন, এইটাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.